আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের এক ঐতিহাসিক বিস্ময় ষাট গম্বুজ মসজিদ, যা আমাদের গৌরবময় অতীতের জীবন্ত সাক্ষী। খুলনা বিভাগের বাগেরহাট জেলার 15 শতকের মাঝামাঝি সময়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন ধর্মপ্রাণ প্রশাসক, মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি। ইতিহাস যাকে স্মরণ করে শ্রদ্ধা আর গর্বের সাথে। তার অসাধারণ স্থাপত্য জ্ঞান ও নেতৃত্বে গড়ে ওঠে এই মসজিদ, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদের নাম 60 গম্বুজ হলেও প্রকৃতপক্ষে এখানে গম্বুজ আছে 81টি, তবে 4টি কোণায় 4টি মিনার এবং ছাদে আছে 77টি গম্বুজ, যা একে করে তোলে এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে লাল ইট, প্রাকৃতিক চুন। প্রাচীন মোগল ও টার্কিশ স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায় এই দেয়াল, মেহরাব ও খিলানগুলিতে। এই মসজিদের অভ্যন্তরভাগে রয়েছে 60টি পিলার বা স্তম্ভ, যেখানে পুরো ছাদকে ধারণ করে রেখেছে। মসজিদের ভিতরে বাতাস চলাচলের জন্য রয়েছে ছোট ছোট জানালা, যা গরমের পরিবেশ ঠান্ডা রাখে। 60 গম্বুজ মসজিদটি কেবল প্রার্থনার স্থানই ছিল না, বরং এটি ছিল প্রশাসনিক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রচারের কেন্দ্রবিন্দু। 1985 সালে ইউনেস্কো এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের এক অসাধারণ পরিচয়পত্র। মসজিদ চত্বর জুড়ে রয়েছে সবুজ বাগান, সামনে দিয়ে রাস্তা বেয়ে প্রবেশ করলে দেখা মেলে গম্বুজে ভরা এই বিশাল মসজিদের। এর পাশেই রয়েছে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি সমাধি এবং বিশাল খান জাহানের দিঘি, যেখানে বড় বড় মিষ্টি পানির কুমির দেখা যায়। আপনি যদি ইতিহাস ও স্থাপত্য ভালোবাসেন, তাহলে 60 গম্বুজ মসজিদ আপনাকে হতবাক করবেই। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের আরও উৎসাহিত করে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।